আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, বুটকম ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি সাইফুল ইসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তারা নিরাপদেই আছেন। তবে আজকের ঘটনা শোনার পর আপনি রাতে একা কোথাও যাওয়ার আগে একবার হলেও পেছনে ফিরে তাকাবেন, কারণ আজকের ঘটনাটা শুধু একটা অদ্ভুত লোককে দেখার গল্প নয়। এটা এমন একটা ঘটনা যেখানে একজন মানুষ বারবার একই ব্যক্তিকে দেখছেন, কখনো জঙ্গলের মধ্যে, কখনো গ্রামের রাস্তার পাশে, কখনো হাজার মানুষের ভিড়ের মধ্যে, আবার কখনো স্বপ্নের ভেতর। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? শেষ পর্যন্ত সেই লোকটি তাকে একটা অনুরোধ করেছিল, একটা পরিত্যক্ত জায়গা সংরক্ষণ করার অনুরোধ। কিন্তু সেই জায়গাটার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না, অন্তত দিনের বেলায় ছিল না। আর যত রাত নামতো তখন সেই জায়গায় দেখা যেত আলো, মোমবাতির আলো। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন রাকিব হাসান। তবে গল্পের প্রয়োজনে কিছু নাম ও স্থান পরিবর্তন করা হয়েছে। চলুন সরাসরি চলে যাই ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল প্রায় 2019 সালের শেষ দিকে। স্থানটা ছিল দেশের উত্তর পূর্বাঞ্চলের এক প্রত্যন্ত এলাকা। চারিদিকে পাহাড়, জঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা নদী। বর্ষাকালে নদীটা ভয়ঙ্কর হয়ে উঠত, আর শীতকালে নদীর পানি অনেকটাই কমে যেত। নদীর ওপারে ছিল একটা ছোট্ট গ্রাম। গ্রাম বললেও আসলে সেটা ছিল কয়েকটা ঘরের একটা ছোট্ট বসতি। সেখানে মোটামুটি 20 থেকে 30টা পরিবার থাকতো। বিদ্যুৎ ছিল না বললেই চলে। মোবাইলের নেটওয়ার্কও সব জায়গায় পাওয়া যেত না। রাত নামার পর চারপাশে শুধু অন্ধকার আর জঙ্গলের শব্দ, কখনো শেয়ালের ডাক, কখনো অচেনা কোনো পাখির শব্দ, আর মাঝে মাঝে নদীর পানির শব্দ। সেই এলাকাতেই দায়িত্ব পালন করছিলেন একজন নিরাপত্তা বাহিনীর সদস্য, নাম তার রাকিব। বয়স প্রায় 30-এর কাছাকাছি। দায়িত্বশীল মানুষ, নিয়মকানুন মেনে চলতেন। আর একটা বিষয় ছিল তার মধ্যে, তিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন। মসজিদে নামাজ পড়তেন, দোয়া দুরুদ পড়তেন, বিভিন্ন ধর্মীয় স্থানেও যেতেন। তবে অন্ধবিশ্বাসী ছিলেন না। যা দেখতেন নিজের চোখে যাচাই করার চেষ্টা করতেন। সেদিন বিকেলের ঘটনা। হঠাৎ ক্যাম্পে খবর এলো, নদীর ওপারের একটা গ্রামে কয়েকজন সশস্ত্র ডাকাত অবস্থান করছেন। খবরটা পাওয়ার পরেই তাদের 6 জনের একটি দল তৈরি করা হলো। রাকিবও সেই দলের সদস্য ছিলেন। তারা দ্রুত নৌকায় উঠলেন, নদী পার হলেন, তারপর গ্রামের দিকে এগিয়ে গেলেন। প্রায় 10 মিনিট হাঁটার পর তারা গ্রামে পৌঁছালেন। গ্রামে ঢোকার পর একটা অদ্ভুত বিষয় তাদের চোখে পড়ে। পুরো গ্রাম প্রায় ফাঁকা। মানুষজন দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে, কেউ বাইরে আসছে না। তাদের দেখে কয়েকজন বৃদ্ধ ধীরে ধীরে বেরিয়ে এলেন। রাকিব তাদের আশ্বস্ত করলেন, বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনাদের নিরাপত্তার জন্য এসেছি। কেউ যেন বাইরে না যায়, সবাই ঘরের মধ্যে থাকুন। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো। তারা স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য নিলেন। তারপর ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুরো বিষয়টি জানানো হলো। কাজ শেষ করে তারা আবার নদীর দিকে রওনা দিলেন। নদী থেকে গ্রামটা খুব বেশি দূরে ছিল না, হাঁটতে প্রায় 10 মিনিট লাগতো। কিন্তু রাস্তাটা সহজ ছিল না। কখনো নিচু জায়গা, কখনো উঁচু ডাল, কখনো জঙ্গলের ভেতর দিয়ে সরু পথ। সবাই দ্রুত হাঁটছিলেন। হঠাৎ রাকিব থেমে গেলেন। তার চোখ আটকে গেল রাস্তার ডান পাশে একটা বড় গাছের পেছনে। কিছু একটা দেখা যাচ্ছে। তিনি একটু এগিয়ে তাকালেন, দেখলেন ছোট্ট একটা স্থাপনার মতো কিছু, আর তার সামনে একটা মোমবাতি জ্বলছে। রাকিব অবাক হলেন, কারণ এত গভীর জঙ্গলের মধ্যে এখানে এমন একটা জায়গা থাকার কথা তিনি জানতেন না। তিনি সঙ্গীদের বললেন, তোমরা সামনে যাও। একজন সহকর্মী বলল, কেন স্যার? রাকিব বললেন, ওখানে একটু দেখে আসি, 5 মিনিট লাগবে। সহকর্মীরা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু রাকিব বললেন, তোমরা যাও, আমি আসছি। অবশেষে তারা এগিয়ে গেল, আর রাকিব একা দাঁড়িয়ে রইলেন সেই জায়গাটার সামনে। জায়গাটা আশ্চর্য রকম পরিষ্কার ছিল। চারপাশে ঘন জঙ্গল, কিন্তু জায়গাটার ভেতরে শুকনো পাতা পর্যন্ত তেমন ছিল না। এক পাশে ছোট্ট একটা মাটির উঁচু অংশ, তার উপর কাপড়ের মতো কিছু, আর সামনে একটা মোমবাতি।
মোমবাতিটা তখনও জ্বলছিল। রাকিব ভাবলেন হয়তো স্থানীয় কেউ এখানে নিয়মিত আসে। তিনি জায়গাটার সামনে দাঁড়িয়ে দোয়া পড়লেন, তারপর হাত তুলে মোনাজাত করলেন। মোনাজাত শেষ করে তিনি যখন ফিরে আসছেন, ঠিক তখনই তার চোখে পড়ল একজন মানুষকে। প্রায় 20-25 হাত দূরে দাঁড়িয়ে আছে লোকটা। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে বড় দাড়ি। লোকটা স্থির হয়ে রাকিবের দিকে তাকিয়ে আছে। রাকিব প্রথমে ভাবলেন হয়তো গ্রামের কোনো হুজুর। তিনি জোরে বললেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর দিল না। রাকিব আবার বললেন, আসসালামু আলাইকুম। তবু কোনো উত্তর নেই। লোকটা শুধু তাকিয়ে আছে। কিছুক্ষণ পর লোকটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, তারপর হাঁটতে শুরু করলো। রাকিব অবাক হয়ে তাকিয়ে রইলেন। লোকটা খুব ধীরে হাঁটছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুক্ষণ পর গাছের আড়ালে ঢোকার আগেই লোকটাকে আর দেখা গেল না। রাকিব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর মনে পড়ল তার সহকর্মীরা অপেক্ষা করছেন। তিনি দ্রুত নদীর দিকে চলে গেলেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। রাকিব ঘটনাটা প্রায় ভুলেই গেলেন। তার কাছে ব্যাপারটা খুব অস্বাভাবিক মনে হয়নি। হয়তো কোনো স্থানীয় মানুষ ছিল, হয়তো তার সঙ্গে কথা বলতে চেয়েছিল, হয়তো শুনতে পাননি। ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ঘটনাটা সেখানেই শেষ হয়নি। কয়েক সপ্তাহ পর রাকিব ছুটি পেলেন। তিনি নিজের বাড়িতে গেলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন। অনেকদিন পর গ্রামের বাড়ির পরিবেশে সময় কাটাচ্ছিলেন। কখন যে রাত হয়ে গেছে তিনি বুঝতেই পারেননি। রাত প্রায় 10:30। তিনি একা বাড়ির দিকে হাঁটছেন। রাস্তার একটা মোড়ের কাছে গিয়ে হঠাৎ তার পা থেমে গেল, কারণ সামনে একজন দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, দাড়ি। রাকিবের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তিনি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন, তারপর বুঝলেন এ সেই মানুষ, সেই জঙ্গলের মানুষ, সেই মাজারের পাশে দাঁড়িয়ে থাকা লোকটি। রাকিব এবারও বললেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর নেই। লোকটা শুধু তাকিয়ে আছে। রাকিব একটু এগিয়ে গেলেন। ঠিক তখনই লোকটা ঘুরে হাঁটতে শুরু করলো। রাকিব আর পেছনে গেলেন না। তিনি নিজেকে বোঝালেন হয়তো কাকতালীয় ব্যাপার, একই রকম দেখতে কেউ হবে। তারপর তিনি বাড়িতে চলে গেলেন। কিন্তু সেদিন রাতে ঘুমানোর আগে তার মাথায় বারবার সেই লোকটার মুখ ভেসে উঠছিল। পরদিন সকালে রাকিব একজন বন্ধুর সঙ্গে অন্য একটি জেলায় গেলেন। সেখানে একটা পুরনো ধর্মীয় স্থানে ওরস চলছিল। অনেক মানুষের ভিড়, চারদিকে দোকান, মাইক, মানুষের কোলাহল। রাকিব সেখানে গেলেন। কিছুক্ষণ পর তিনি ভেতরের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ তার বুকের ভেতর ধক করে উঠল, কারণ ভিড়ের মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবি, টুপি, দাড়ি, আর সেই চোখ। রাকিব এবার নিশ্চিত এটা সেই লোকই। তিনি ধীরে ধীরে লোকটির দিকে এগিয়ে গেলেন। লোকটাও তাকে দেখলো, তারপর ঘুরে চলে যেতে শুরু করলো। রাকিব এবার আর তাকে যেতে দিলেন না। তিনি দ্রুত এগিয়ে গিয়ে লোকটির হাত ধরে ফেললেন। আর তখনই তার শরীরের ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল। কারণটা, লোকটির হাত ছিল অসম্ভব ঠান্ডা, যেন বরফের টুকরো। এত মানুষের ভিড়ের মধ্যে এমন ঠান্ডা হাত। রাকিব হাত ছেড়ে দিতে চাইলেন, কিন্তু লোকটা তার দিকে তাকালো। তারপর খুব নিচু স্বরে একটা আয়াত তেলাওয়াত করলো। এরপর রাকিবের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। তিনি সেখানেই পড়ে গেলেন। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর তার জ্ঞান ফিরল। চোখ খুলতেই দেখলেন তিনি বাড়িতে। তার মা পাশে বসে আছে, মুখে পানি দিচ্ছেন। রাকিব কিছুই বুঝতে পারছিল না। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোমার? রাকিব ধীরে ধীরে সব ঘটনা বললেন। জঙ্গলের মাজার, মোমবাতি, সাদা পোশাকের লোক, তারপর ওরসের জায়গায় আবার সেই লোক, আর তার হাত ঠান্ডা। সব শুনে পরিবারের সবাই চিন্তিত হয়ে গেল। একজন পরিচিত আলেমকে ডাকা হলো। তিনি পুরো ঘটনা শুনলেন, তারপর বললেন, আপনি যেহেতু ওই জায়গায় দোয়া করেছিলেন, হতে পারে ওই জায়গার সঙ্গে কোনো অদৃশ্য বিষয় জড়িয়ে আছে। তিনি আরো বললেন, তবে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত নামাজ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, দোয়া দুরূদ পড়বেন। তারপর পানি পড়া দিয়ে দিলেন। রাকিবের বিষয়টা সেখানেই শেষ করতে চাইলেন, কিন্তু কয়েকদিন পর তার জীবনে শুরু হলো আরেকটা অধ্যায়। এক রাতে রাকিব ঘুমিয়ে আছেন। হঠাৎ তিনি নিজেকে দেখতে পেলেন একটা অন্ধকার জায়গায়। তিনি শুয়ে আছেন, হাত পা নাড়াতে পারছেন না।
চারপাশে মোমবাতি জ্বলছে, একটা দুইটা তিনটা, তারপর দেখলেন অসংখ্য মোমবাতি, সবগুলো তার চারপাশে, আর তিনি নিজেই কোনো একটা কবরের সামনে বসে মোনাজাত করছেন। রাকিব বুঝতে পারছেন না কেন তিনি সেখানে, কেন তার হাত পা নড়ছে না। হঠাৎ পেছন থেকে কারো হাঁটার শব্দ। রাকিব ঘুরে তাকাতে চাইলেন কিন্তু পারলেন না। তারপর একটা কণ্ঠস্বর শুনলেন, খুব শান্ত কণ্ঠ, কিন্তু সেই কণ্ঠ শুনে তার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। কেউ বলল, ফিরে যান। রাকিব চিৎকার করতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। তিনি উঠে বসলেন, সারা শরীর ঘামে ভেজা। ঘড়ির দিকে তাকালেন, রাত প্রায় 3টা। তিনি সঙ্গে সঙ্গে দোয়া দুরূদ পড়লেন, পানি খেলেন, তারপর আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরের রাতেই আর একটা স্বপ্ন। এইবার তিনি দেখলেন সেই একই জায়গা, কিন্তু এবার লোকটা তার সামনে বসে আছে, সাদা পোশাক, মাথায় টুপি, ওই একই দাড়ি। লোকটা প্রথমবারের মতো তার দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, আসসালামু আলাইকুম। রাকিবও সালামের উত্তর দিলেন। তারপর লোকটা বলল, একটা কথা রাখবেন? রাকিব বলল, কি কথা? লোকটা বলল, ওই জায়গাটা নষ্ট হতে দেবেন না। রাকিব চুপ করে রইল। লোকটা আবার বলল, ওটা সংরক্ষণ করুন। তারপর লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রাকিব তাকে থামাতে গেলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই চারপাশের মোমবাতিগুলো নিভে গেল। অন্ধকার। তারপর ঘুম ভেঙে গেল। রাকিব উঠে বসে বুঝতে পারলেন তিনি কাঁপছেন। রাত তখন প্রায় 2:30। তিনি আর ঘুমালেন না, ভোর হওয়ার অপেক্ষা করলেন। সকাল হতেই তিনি তার একজন সহকর্মীকে ফোন করলেন, পুরো ঘটনা বললেন। সহকর্মী প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাইল না, তবুও রাকিব বললেন, আমার সঙ্গে চলো। দুজন কাছের একটি মসজিদের ইমামের কাছে গেলেন। রাকিব সব ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আপনি ওই জায়গায় আবার যান। রাকিব বললেন, কিন্তু জায়গাটা তো আর খুঁজে পাইনি। ইমাম বললেন, যেখানে আপনি প্রথম দেখেছিলেন সেখানে দিনের বেলায় গিয়ে দেখুন। রাকিব বললেন, যদি কিছু না থাকে? ইমাম বললেন, তবু জায়গাটা পরিষ্কার করে আসবেন। আর একটা কথা বললেন, একা যাবেন না। পরদিন রাকিব 2জন সহকর্মী এবং স্থানীয় একজন মানুষকে সঙ্গে নিয়ে গেলেন। তারা আবার সেই গ্রামের দিকে রওনা হলেন। নদী পার হলেন, গ্রামে ঢুকলেন, তারপর সেই পথ ধরে হাঁটতে লাগলেন। রাকিব বারবার চারপাশে তাকাচ্ছিলেন। তার মনে হচ্ছিল তিনি যেন আগেও এখানে এসেছেন। অবশেষে তিনি সেই জায়গায় পৌঁছালেন, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু গাছ, জঙ্গল, শুকনো পাতা। কোনো মাজার নেই, কোনো কবর নেই, কোনো মোমবাতিও নেই, কিছুই নেই। রাকিব অবাক হয়ে গেলেন। তিনি আশেপাশে খুঁজলেন, 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা, কোথাও কিছু নেই। স্থানীয় লোকটিকে জিজ্ঞেস করলেন, এখানে আগে কোনো কবর ছিল? লোকটি বলল, না। রাকিব বলল, নিশ্চিত? লোকটি বলল, হ্যাঁ, এই জায়গায় আমরা ছোটবেলা থেকেই চিনি। এখানে কোনো মাজার ছিল না। রাকিবের মাথা ঘুরে গেল। তাহলে তিনি সেদিন কি দেখেছিলেন? মোমবাতি কোথা থেকে এসেছিল? আর সেই লোকটা? তিনি কোনো উত্তর পেলেন না। ক্যাম্পে ফিরে আসার পর কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। তারপর আবার স্বপ্ন। প্রথম রাত লোকটা এসেছে, বলছে জায়গাটা সংরক্ষণ করুন। দ্বিতীয় রাত একই কথা। তৃতীয় রাত ওই আবার একই কথা বলছে। চতুর্থ রাত, পঞ্চম রাত। এবার রাকিবের ভয় লাগতে শুরু করলো, কারণ মানুষটা কখনো তাকে আক্রমণ করছে না, কখনো ভয় দেখাচ্ছে না, শুধু একটা কথাই বলছে, জায়গাটা সংরক্ষণ করুন। রাকিব ভাবতে লাগলেন, যে জায়গার অস্তিত্বই নেই সেটা সংরক্ষণ করব কিভাবে? এক রাতে রাকিব সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই গিয়ে দেখবেন, কিন্তু ক্যাম্পের নিয়ম অনুযায়ী রাতে একা বের হওয়া নিষেধ। তাই তিনি অপেক্ষা করলেন। পরদিন বিকেলে আবার সেই গ্রামের দিকে গেলেন। সঙ্গে কয়েকজন লোক ছিল। তারা গ্রামের কাছাকাছি একটা জায়গায় অপেক্ষা করলো। সূর্য ডুবে গেল, আকাশ অন্ধকার হতে শুরু করলো। রাকিবের বুকের ভেতর অস্বস্তি বাড়ছিল। রাত একটু গভীর হলে তিনি বললেন, চলুন। সবাই তার সঙ্গে গেল। সেই পথ, সেই জঙ্গল, সেই গাছ, সবকিছু একই রকম। কিন্তু যখন তারা সেই জায়গার কাছে পৌঁছালেন, রাকিব থমকে দাঁড়ালেন, কারণ সামনে একটা আলো দেখা যাচ্ছে, একটা মোমবাতি, তারপর আর একটা।
সেখানে অনেকগুলো মোমবাতি। রাকিব কিছুক্ষণ কোনো কথা বললেন না। তার সঙ্গে থাকা লোকজনও থেমে গেলেন। একজন বলল, স্যার। রাকিব হাত তুলে তাকে চুপ করালেন। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। আর এবার সত্যিই সেখানে একটা ছোট্ট কবরের মতো জায়গা দেখা যাচ্ছে। চারপাশে মোমবাতি। রাকিব বুঝতে পারলেন এটাই সেই জায়গা যেটা তিনি স্বপ্নে দেখেছিলেন। রাকিব এবার আর দেরি করলেন না। তিনি জায়গাটা ভালোভাবে দেখে নিলেন। গাছের অবস্থান, রাস্তার অবস্থান, কোন দিকে নদী, কোন দিকে গ্রাম, সবকিছু খাতায় লিখে রাখলেন। একটা ছোট দাগও দিয়ে রাখলেন। তারপর সবাইকে নিয়ে ক্যাম্পে ফিরে এলেন। পরদিন একজন স্থানীয় মিস্ত্রিকে ডেকে আনলেন। ছোট্ট করে জায়গাটা চারপাশে একটা দেওয়াল তোলা হলো, জঙ্গল পরিষ্কার করা হলো, কবরের জায়গাটা যেন নষ্ট না হয় সেটার ব্যবস্থা করা হলো। রাকিব জানতেন না এটা আসলে কার কবর, কিভাবে এখানে এলো কেউ জানে না। তবু তিনি নিজের দায়িত্ব মনে করে জায়গাটা সংরক্ষণ করলেন। সেদিন রাতে রাকিব নামাজ পড়লেন। নামাজ শেষে কিছুক্ষণ বসে দোয়া করলেন। তারপর হঠাৎ মসজিদের এক কোণে চোখ গেল। সেখানে একজন মানুষ বসে আছে, সাদা পোশাক পরা, টুপি, দাড়ি ওই আগের মতো নেই। রাকিবের বুক কেঁপে উঠল। এ তো সেই মানুষ, সেই হুজুর। লোকটা এবার তাকে দেখে হাসলো। রাকিব কিছু বলতে পারলেন না। লোকটা শুধু মাথা নিচু করলো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে চলে গেল। রাকিব তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর সেখানে আর কেউ নেই। সেদিন রাতেই আবার স্বপ্ন এলো, সেই মানুষটা সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে ভয় নেই। লোকটা বলল, আপনাকে ধন্যবাদ। তারপর সালাম দিল। রাকিব সালামের উত্তর দিলেন। লোকটা বলল, এখন আমি যেতে পারি। তারপর সব অন্ধকার হয়ে গেল। রাকিবের ঘুম ভেঙে গেল। সেদিনের পর আর কোনো স্বপ্নে আসেনি। সময় চলে যায়, মানুষ অনেক কিছু ভুলে যায়। রাকিব ধীরে ধীরে ঘটনাগুলো ভুলে গেলেন। কর্মজীবন, পরিবার, সন্তান সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। প্রায় 3 বছর কেটে গেল। একদিন তিনি তার ছোট্ট মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছেন। মেয়েটার বয়স তখন 6 বছর হবে। রাস্তা পার হওয়ার জন্য তারা দাঁড়িয়েছিলেন। রাস্তার পাশে গাড়ির চাপ ছিল। রাকিব মেয়ের হাত শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ মেয়েটা রাস্তার দিকে এগিয়ে যেতে চাইল। রাকিব তাকে টেনে ধরলেন। ঠিক সেই মুহূর্তে কেউ যেন তার হাতটা অন্য দিক থেকে ধরে ফেলল। রাকিব অবাক হয়ে গেল। তিনি ভাবলেন হয়তো তার স্ত্রী বা পরিচিত কেউ, কিন্তু ঘুরে তাকিয়ে কাউকে দেখলেন না। তারপর একটা প্রচন্ড শব্দ। একটা সিএনজি দ্রুত গতিতে এসে সামনে থাকা একটা পিকআপে ধাক্কা দিল। পিকআপটা রাস্তার পাশে ছিটকে গেল। মানুষজন দৌড়ে এলো। রাকিব মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। কয়েক সেকেন্ড তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তারপর বুঝলেন, যদি মাত্র কয়েক সেকেন্ড আগে মেয়েকে নিয়ে রাস্তা পার হয়ে যেতাম, তাহলে হয়তো আজকের গল্পটা অন্যরকম হতো। তিনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ফোন করলেন, আহতদের সাহায্য করতে গেলেন। কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সাদা পোশাক, টুপি, দাড়ি, সেই মুখ, সেই চোখ, সেই মানুষ, সেই হুজুর, যাকে তিনি 3 বছর আগে দেখেছিলেন, যাকে তিনি জঙ্গলের মাজারের পাশে দেখেছিলেন, যে তাকে স্বপ্নে এসে ধন্যবাদ জানিয়েছিল। রাকিব স্থির হয়ে তাকিয়ে রইলেন। লোকটাও তার দিকে তাকালো, তারপর হালকা করে হাসলো। এক মুহূর্ত পর ভিড়ের মধ্যে লোকটাকে আর দেখা গেল না। এই ঘটনার পর রাকিব কয়েকবার অদ্ভুত বিপদ থেকে বেঁচে যান। একবার তার গাড়ির ব্রেক হঠাৎ নষ্ট হয়ে যায়। আরেকবার তিনি যে বাসে উঠতে যাচ্ছিলেন সেটা কয়েক মিনিট পর দুর্ঘটনার শিকার হয়। আরেকবার অফিসে যাওয়ার পথে হঠাৎ তার মনে হয় ফিরে যেতে হবে। তিনি ফিরে যান। কিছুক্ষণ পর জানতে পারেন যে রাস্তা দিয়ে তিনি যাওয়ার কথা ছিল সেখানে বড় দুর্ঘটনা হয়েছে। প্রতিবারই তার মনে পড়ে সেই মানুষটার কথা, সেই সাদা পোশাক পরা। প্রতিবারই তার মনে পড়ে সেই মানুষটার কথা, সেই সাদা পোশাক, সেই টুপি, সেই শান্ত চোখ। রাকিব আজও জানেন না লোকটা কে ছিল, কবরটা কার ছিল, মোমবাতি কে জ্বালাতো, আর সবচেয়ে বড় কথা, 3 বছর পর সেই মানুষটা কিভাবে আবার তার সামনে হাজির হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, সেদিন রাকিব যে জায়গায় মোনাজাত করেছিল সেটা কি সত্যিই একটা কবর ছিল,
যদি হয় তাহলে দিনের বেলায় সেটার অস্তিত্ব কেন ছিল না, আর রাতে কেন আবার দেখা যেত? সেই লোকটা কি সত্যিই কোনো মৃত মানুষের আত্মা ছিল, নাকি সেখানে অন্য কোনো অদৃশ্য সত্তা ছিল, নাকি পুরো ঘটনার পেছনে এমন কোনো বাস্তব রহস্য ছিল যেটা রাকিব কখনো জানতে পারেননি? আমরা এর কোনো নিশ্চিত উত্তর জানি না, তবে রাকিবের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তার কাছে আজও বাস্তব। তিনি এখনো সুস্থ আছেন, পরিবার নিয়ে ভালো আছেন, কিন্তু সেই রাতের কথা উঠলে তিনি একটা কথাই বলেন, আমি জানি না লোকটা কে ছিল, কিন্তু সে আমাকে কখনো ক্ষতি করেনি, বরং কয়েকবার মনে হয়েছে সে আমাকে বিপদ থেকে, আর সেই কারণেই আজও রাকিব সেই মানুষটার কথা বলতে পারেননি। তো ডিয়ার লিসেনার, আজকের ঘটনাটা এখানেই শেষ করছি। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তবে একটা কথা মনে রাখবেন, অন্ধকার জায়গায় অপরিচিত কোনো আলো দেখলে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাবেন না। অপরিচিত কাউকে দেখলে সতর্ক থাকবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর উপর ভরসা রাখবেন। নিয়মিত নামাজ পড়বেন, দোয়া দুরূদ পড়বেন, কারণ ভয় যখন আমাদের চারপাশ ঘিরে ধরে তখন বিশ্বাসী মানুষকে শক্তি দেয়। আমি সাইফুল, আপনারা শুনছিলেন উডকম ডট। আজকের ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ পরের ঘটনা হয়তো আরো ভয়ঙ্কর, আর কে জানে পরের ঘটনাটা হয়তো ঘটেছে আপনারই পরিচিত কোনো জায়গায়। আমি সাইফুল আবারও ফিরে আসব নতুন কোনো অজানা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আর রাতের অন্ধকারে যদি কখনো পেছন থেকে কেউ আপনার নাম ধরে ডাকে, একবার ভাববেন সত্যিই কি সে আপনার পরিচিত নাকি অন্য কেউ। আল্লাহ হাফেজ।